কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। সো আজকে এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আমি চলে আসছি। সো দেখতেই পাচ্ছ সমতল ভূমি আঁকাচ্ছি। সো এই ভূমির রাস্তার যেটা আছে সেখানে ব্রাউন কালার আর একটা হচ্ছে কাঁচা হলুদ টাইপের একটা কালার, আমি কালারের নাম আমার একটুও মনে নাই। সো এই দুইটা কালার দিয়েই আমি প্রথমে বেস লেয়ার তৈরি করব এবং হালকা হাতে দিব যাতে হচ্ছে তোমার রংটা অতিরিক্ত খাতার উপরে না বসে। দেন হচ্ছে আমি শুধু গ্রিন কালারটাই ইউজ করছি, আর গ্রিন কালারটা ইউজ করার পরে তার উপরে আবার লাইট গ্রিন ইউজ করব। সো হালকা হাতে করব যাতে হচ্ছে আমার হচ্ছে আরও কিছু রঙের সাথে ইউজ করতে পারি। যদি অনেক চেপে বা শক্তভাবে রং করি তাহলে হচ্ছে পরবর্তীতে অন্য কোনো রং আমি ওর সাথে মিক্সড করে বসাইতে পারবো না, তখন ছবিটা রিয়েলিস্টিক লাগবে না। সো এখানে ব্ল্যাক কালার দিয়ে আমি একটা ঝোপের বেস লেয়ার করব যাতে পরবর্তীতে ডিটেলের করতে যে আরও সুন্দর দেখায়। আপাতত আমার পুরো পিকচার বা পুরো ছবিটাতে হচ্ছে বেস লেয়ার করা শেষ, এখন শুধু জাস্ট ডিটেলিংয়ের কাজ করব। আর একটা ছবিতে আমরা যত ডিটেল করতে পারবো তত ছবিটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে। সো আমি সম্পূর্ণ চেষ্টা করব যে আমার এই ছবিটা রিয়েলিস্টিক হোক। আর দেখতেই পাচ্ছ ডিটেলিংয়ের জন্য আমি বেস কালার বা একটু ডার্ক কালার ইউজ করতেছি, যেমন এখানে ডার্ক গ্রিন। আর হ্যাঁ, সাদা কালারটাকে আমরা সব সময় হচ্ছে ব্লেন্ড করার জন্য রাখবো। সো গ্রাসটা আমি এই দিকটা একটু ডার্ক গ্রিন করতেছি। তো ডার্ক গ্রিন করার পরে আমি এটা থেকে সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করে দিব। হালকা হাতে ব্লেন্ড করব, কারণ টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত ঘষাঘষি করলে রঙগুলো উঠে যায়। সো আমি এখানে দেখবা বেশিরভাগ হাত দিয়ে ব্লেন্ড করছি যাতে রঙগুলো সম্পূর্ণ উঠে না যায়। ঘাসটা আমার মোটামুটি হচ্ছে ব্লেন্ড করা শেষ। এখন আমি পাড়ের উপর সাইডটা কাজ করব, ওটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করার চেষ্টা করব। সো এখানে আমি হোয়াইট ইউজ করছি ব্লেন্ড করার জন্য এবং সাথে হালকা একটু স্কাই ব্লু কালার, আর হাত তো আছে, হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতেছি। হ্যাঁ, রাস্তার জন্য কিন্তু আমি মাঝের দিকটাই একটু ব্রাউন কালার ইউজ করছি। আর পাহাড়টাকে আমার সুন্দর করে ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে একটা কি বলে সূর্যের আলো যেটা কিরণটা পড়ে ওরকম টাইপের আঁকার চেষ্টা করছি। এখানে কিন্তু একটা ট্রিক করছি, যেখানে যেহেতু অনেক রং দিয়েছি তাই একটা শার্প টাইপের কিছু নিয়ে সেটা সেই জায়গা থেকে রংটা সরাই দিয়ে তার উপরে সাদা রংটা আনছি যাতে ওইটা আরও সুন্দরভাবে কিরণ টাইপের দেখায়। আর এখানে সাদা ব্লেন্ড করতেছি যাতে এটা একটু মেঘ টাইপের দেখায়। আর হচ্ছে রাস্তার চারিপাশে হালকা হলুদ দিচ্ছি, আর ওই একই শার্প দিয়ে আমি হচ্ছে সব সরাই দিয়ে ডিটেল করতেছি। এই ঝোপ বা এই গাছগুলোর জন্য আমি কিন্তু রঙগুলোকে বেশ জোরে জোরে চেপে হচ্ছে ইউজ করতেছি যাতে হচ্ছে তোমার রঙটা সুন্দরভাবে বসে, কারণ অনেক রঙের পরে না তোমার হচ্ছে কালার বসতে চায় না। সো সেই জন্য আমি একটু চেপে করতেছি যাতে দেখতে আরও সুন্দর হয়। আর এইভাবে করতে যে আমার হাতে তো বেশ ব্যথা হয়েছে, কি আর করা। আর আকাশটাকে এখন সুন্দর করে ব্লেন্ড করে দেবো হালকা হাতে টিস্যু পেপার দিয়ে। আর এখন হচ্ছে সেই ইয়েলো কালারটা যেটাকে কাঁচা হলুদ বলে, কাঁচা হলুদ, আর তার সাথে হালকা একটু ব্ল্যাক দিয়ে রং করবো মাঝের দিকটা। আর বাইরের দিকটা রং করার দরকার নাই, কারণ ওটা হাতে দিয়ে ব্লেন্ড করলে পাশে হালকা রং চলে আসবে। আর এখন দুই পাশ থেকে আমি বেড়া করে দিচ্ছি, আর বেড়াতে হালকা একটু ডিটেল করব। আর হচ্ছে যেহেতু এত রঙের পরে হচ্ছে এই অয়েল পেস্টেলের সাদা রঙটা আমি বসাতে পারবো না, এই জন্য ওই বেড়াতে তোমার হচ্ছে আলোর রিফ্লেক্ট করার জন্য আমি হালকা একটু হোয়াইট অ্যাক্রিলিক ইউজ করছি, যার জন্য ডিটেলটা অনেক সুন্দর দেখাচ্ছে। এবং ঝোপের মাথার দিকেও আমি একই রকমভাবে অ্যাক্রিলিক কালার ইউজ করছি এবং হালকাভাবে হচ্ছে ঘাসের উপরেও করছি। কস্টেপটা সুন্দরভাবে উঠাই দিব আর দেন সাইন করে দিলাম। আর এই হলো ফাইনাল লুক। সো কেমন হয়েছে সবাই আমাকে জানাবা। আল্লাহ হাফেজ।